ঈদ মোবারক পাপ্পা। ঈদ মোবারক মামা। নাও একটা চকলেট তুলে নাও। আমার ঈদের ড্রেসটা ওটা ক্যামেরায় আসছে না হয়তো, তো আগের দিন আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কার্নিজ ওয়ার্ল্ডে আজকে এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো ব্লগ শুরু করার আগে সবাইকে জানাই ঈদ মোবারক। মানে আমার ব্লগ দিতে বেশ অনেক দিনই সময় লেগে গেল। আসলে আমি ঈদের পর থেকে এত বেশি লেজি হয়ে গেছি না, তো মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো আমি এডিট করা, ব্লগ আপলোড করা সব মিলিয়ে আমি অনেকটাই লেট করে ফেলেছি। তো আজকে আমি দেখাচ্ছি ঈদের আগের দিন, মানে রাত্রিবেলায়, কারণ আমি ঘরটাকে মানে বাড়িটাকে আমার একটু গুছিয়ে নিয়েছি। কারণ ঈদের দিনে একদমই সময় পাওয়া যায় না, বা যাবেও না আমার। কারণ হচ্ছে ঈদের দিনে আমার কিছু গেস্ট আছে, তাদেরকে আমি ইনভাইট করেছি, যার জন্য আমাকে আগে থেকে একটু বাড়িটাকে ঠিক করে রাখতে হবে। যার জন্য আমি একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এখানে ঈদের নামাজ অনেক সকালবেলায় হয়। অনেক সকালবেলায় বলতে এখানে ফজরের নামাজ শেষ হয়ে ইশরাক শেষ হওয়ার পরপরই ঈদের নামাজ শুরু হয়, মানে বেশ আর্লি মর্নিং এখানে হয়, একদমই সময় পাওয়া যায় না। যার জন্য আমি আগে যতটা পারছি কাজটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো আমার সোফাটায় এই কাভারটা লাগাচ্ছে এই কারণে, এটা অ্যাকচুয়ালি একটা ব্ল্যাঙ্কেট টাইপের ছিল। তো আমার মাথায় এলো মানে হালকা যে মানে এসিতে গায়ে দেওয়ার জন্য যে ব্ল্যাঙ্কেটগুলো হয়, হালকা যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো হয়, সেটাই আমি কিনে নিয়েছি। তো বাড়িতে এসে দেখলাম বেশ অনেকটা বড়, যেহেতু এটা প্যাক করা ছিল আমি বুঝতে পারছিলাম না কতটা হবে। আর আমি যে সোফার যে কভার বলুন আমার ঠিকঠাক পছন্দ হচ্ছিল না ঠিকঠাক, যেহেতু সোফার প্যাটার্নটা একটু এল প্যাটার্নের, আর সাইড দিয়ে ডিজাইনটা আছে। আমি এদিকে কাজ করছিলাম, এদিকে আমার ছেলে ক্যামেরার সামনে এসে এইসব করছিল। তো আমি ওকে বারবার বলছিলাম তুমি আমাকে ডিস্টার্ব করো না, কারণ আমার হাতে এখন অনেক কাজ আছে। তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে মানে সোফার যে ডিজাইনটা আছে, যদি আমি কভার দিতাম হয়তো পুরোটা মানে কভার হয়ে যেত। যার জন্য আমি ভাবলাম এই যে বড় ব্ল্যাঙ্কেটটা বাড়িতে এসে দেখছি বেশ বড়। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি এক কাজ করো, আমি তোমাকে এটা মেজারমেন্ট করে দিচ্ছি, তুমি এটা গিয়ে টেলারের কাছে গিয়ে তুমি এটা কাটিং করে নিয়ে এসো, তাহলে আমার গোটা সোফাটাই হয়ে যাবে। তো হ্যাঁ, দেখলাম টেলারকে বলে দিয়েছে, যেভাবে বলেছিলাম সেভাবে করে দিয়েছে, এবং সত্যি বলছে খুব সুন্দর করে দিয়েছে। কারণ সোফার ওপরের এই যে সাইড যে বসার জায়গাটা আছে না, সেখানটায় কভার আমাকে করতেই হতো। এই কারণে ম্যাক্সিমাম টাইম যে জায়গাটায় বসে সেই জায়গাটায় ও এত বেশি দাগ করে না, সেজন্য আমি ভাবলাম কি যে ওই জায়গাটা আগে কভার করতে হবে, নাহলে ও জায়গাটাকে আরও খারাপ করে দেবে। তো এই হচ্ছে আমার সোফাটা মোটামুটি রেডি হয়ে গেছে। চলুন বাকি আরও সব টুকিটাকি কাজ আছে, সে কাজগুলোকে আগে সেরে নিই। আর ঈদ আসা মানে আমার মনে হয় ঈদ আসার আগের দিনটা বেশি আনন্দ হয়, ভেতর ভেতর এত বেশি খুশি লাগে যে বাড়িতে মনে হয় একটা পরিবর্তন হচ্ছে, এরকম একটা মনে হয়। এবং মানে এত বেশি ভালো লাগে কি বোঝাতে পারবো না আপনাদেরকে। এবং এখনও বড় হয়ে গেছি, মানে মা হয়ে গেছি, তাও যেন সেই খুশিটা যেন যায় না, এরকম মনে হয়। তো চলুন, সোফাটা তো গোছানো হয়ে গেছে। তারপর এই যে ফ্লাওয়ারের যে পাপড়িগুলো আছে, এগুলো তো আর্টিফিশিয়াল, কিন্তু এগুলো না এগুলো থেকে সুন্দর একটা স্মেল হচ্ছে, এত সুন্দর একটা স্মেল। আমি মানে যখন কিনেছিলাম তখন জানতাম না এটা থেকে এত সুন্দর স্মেল হয়। আমি যখন প্যাকেটটা খুললাম, খুলে দেখছি এত সুন্দর একটা স্মেল হচ্ছে, আলাদা একটা এবং গোটা ঘরে যে আমরা রুম ফ্রেশনার দিলে যেমন একটা স্মেল হয়, ঠিক ওরকম টাইপের মনে হচ্ছে। তো চলুন এটাকে গুছিয়ে নিই, এবং এটা আমি এই সোফা টেবিলের উপরেই রাখবো, কারণ কালকে বললাম কিছু গেস্ট আসবে আমার। অনেক ঈদ মানেই বাড়িতে খাওয়া দাওয়া, গেস্ট আসবে, মজা, হই হুল্লোড়, এটাই না। হ্যাঁ, নিজের আত্মীয় স্বজন হয়তো এখানে কেউ নেই, কিন্তু যারা আসবেন তারাও আমার একটা ফ্যামিলির পার্ট হয়ে গেছে। তো সেই সবাইকে নিয়ে বেশ হই হুল্লোড় হবে। তার জন্য একটু বাড়িটাকে গুছিয়ে নিই, কারণ বাড়িটা তো একটু এলোমেলো হয়ে থাকলে দেখতে ভালো লাগে না গেস্ট এলে, সেজন্য আমি যতটা পারছি আজকে একটু গুছিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখলাম দুটো ফ্লাওয়ার, হোয়াইট কালার ফ্লাওয়ার দিয়েছে, তার সঙ্গে আমরা সেই বকুল ফুল টাইপের বলতাম না, ঠিক ওরকম টাইপের ছোটো ছোটো দুটো বকুল ফুলের মতো লাগছে, বকুল ফুল বা বেলি ফুল ওরকম টাইপের দিয়েছিল। এবং অনেক কটা ক্যান্ডেল স্ট্যান্ডও আছে, তার সঙ্গে ছোটো ছোটো অনেক ক্যান্ডেলও কিনেছিলাম, এর আগে দেখেছিলেন, সেগুলো কিছু আমি
কিছুটা ইউজ করেছিল, বড় ক্যান্ডেল ছিল সেগুলো ইউজ করেছে, আর এগুলো আমি এখনও ইউজ করিনি। পরে ভাবলাম এগুলো ঈদের দিনেই জ্বালিয়ে দেবো বা ঈদের আগের দিনই বাড়িটাকে সাজাবো, কারণ এত বেশি ক্যান্ডেল হয়ে গেছে, সুতরাং এগুলো আর এই প্যাকটা মানে খুলবো না, একেবারে ঈদের আগেই খুলবো। ছোটোবেলায় যখন আমরা ছিলাম তখন আর এই যে মোমবাতি বলছেন এগুলো বেশি ইউজ করতাম না, অত বেশি করাই হতো না। কিন্তু ছোটোবেলায় আমি যখন মানে অনেক দিন আগে তখন আমার খুব হালকা হালকা মনে পড়ে, মানে আমি তখন অনেকটাই ছোট ছিলাম, তখন করতাম আমরা যেখানে ছিলাম সেটা আমাদের বাড়িটা কিন্তু অনেকটা গ্রামের মধ্যে ছিল, এবং সেখানে অনেক ফুলের বাগানও ছিল, এবং সেই বাগানে প্রচুর টাইপের ফুল হতো, বিশেষ করে গাঁদা ফুলটা হতো। তো আর যাকে বলে পুরো চারপাশে বাগান টাইপের ফুলের বাগান, আর আমার মা প্রচুর ফুলের গাছ লাগাতে খুব ভালোবাসতো। তো তখন তো আর আমি অত কিছু বুঝতাম না, বাড়িতে প্রচুর ফুল হতো দেখতাম, গোলাপ ফুল বলুন, গাঁদা ফুল বলুন, বিভিন্ন টাইপের গাঁদা ফুল হতো। তো তখন কি হতো, তখন করতো আমার দিদিরা ছিল, তখন আমরা সবাই মিলে ওই গাঁদা ফুলকে, আর এমনি মা সারা বছর ফুল তুলতে দিত না, ফুলে হাত দিতেও দিত না, কিন্তু এই ঈদের সময়টা তখন ছাড় ছিল আমাদের জন্য। ওই গাঁদা ফুলগুলোকে নিয়ে আমরা দিদিরা আমরা সবাই মিলে ফুলের মালার মতো গেঁথে কী করতাম, গোটা বাড়িটাকে সাজাতাম, পুরো দরজার ওপরগুলোতে বা বাড়ির আশপাশগুলোতে ওই রকম চেনের মতো ঝুলিয়ে দিতাম। তারপর কি করতাম, তারপর হচ্ছে বেলুন ফোলাতাম, মানে গোটা বাড়িটাকে প্রায় ঈদ ঈদ ব্যাপারটা ছিল। এবং এরকমই ভাবতো, ছোটোবেলায় এরকম সবাই আসতো, গেস্টরা আসতো, আত্মীয় স্বজন সবাই আসতো, মানে একটা বলছি না সেই ফিলটা হতো। তো আমি আমার ছেলেকেও চেষ্টা করি টুকিটাকি সেইগুলো ফিল করানোর জন্য। তো এখনকার বাচ্চারা তো বেশিরভাগই সে ফোন নিয়ে বলুন এইসব নিয়ে ব্যস্ত থাকে, যার জন্য ওদের মধ্যে যদি একটু মজা পায়, এই ঈদ ঈদ ব্যাপারটা ওদের মধ্যে ফিল করানো যায়, সেটা একটু চেষ্টা করি ওর সামনে। যখন আমি ঈদের আগের দিন এভাবে সাজাচ্ছিলাম একা একা, তখন আমি না এই ছোটোবেলায় ফিরে গেছিলাম, মানে ছোটোবেলার কথা আমার খুব মনে পড়ছিল যে আমরা ঈদের আগের দিন এরকমই করতাম। আর চলুন লাইটটা অফ করে দেখি কেমন লাগছে। এই লাইটটা অফ করে ঠিক তো আরও অনেক কটা মোমবাতি আমি জ্বালিয়ে দেবো। তো ওই টেবিলের ওপর এই তিনটে আমি রেখেছি, আর ঠিক এরকম টাইপের লাইটটা হালকা লাইট হচ্ছে, দেখে মনে হচ্ছে সেই টিম করে লাইটগুলো ছিল না ওরকম। আর এখানে সেই আমি একটা মানে কিনেছিলাম, লাইট কিনেছিলাম, সেটা দেখলাম এখানে আর কোথাও মানে দেওয়ার মতো জায়গা ছিল না, তো আমি এই জায়গাটা একটু ঝুলিয়ে দিয়েছি এটা। আর ঠিক পুরো লাইটটা অফ করে বাড়িটা ঠিক আমার লিভিং রুমটাকে ঠিক এরকম টাইপের লাগছে, ঠিক এরকম টাইপের। এখানে কিছু ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি, ওইখানে কিছু দিয়ে, আসলে হালকা লাইটে দেবেন সব কিছু দেখতে বেশ ভালো লাগে। তো আমি ঈদের আগের দিনে পুরো লিভিং রুমটাকে এভাবে সাজিয়ে নিয়েছিলাম, তাহলে আমার কি বলুন তো, পরের দিনে শুধু রান্নাবান্নাটা করে নিলেই হবে, আর ঘর সাজানোর দিকে আর আমাকে লক্ষ্য রাখতে হবে না, কারণ বাড়িতে যেহেতু গেস্টও আসবে, সুতরাং সব কিছু একা সামলে উঠতে পারবো না আমি। তারপর ছেলেকেও রেডি করতে হবে, সব মিলে অনেক কাজে পড়ে যাবে। আর এখানে এসে এবার আমাদের সেকেন্ড টাইম ঈদ করছি আমরা রিয়াদে। আর চলুন এবার এটা গোছানো তো হয়ে গেছে, পুরো সাজানো হয়ে গেছে, এবার আমি একটু মেহেন্দি পরে নিই। ঈদ হবে আর মেহেন্দি পরবো না তাই কখনো হয়? তো আমি ঠিক বুঝতে পারছি না মেহেন্দির কালারটা কেমন হবে, এটা রেড লেখা আছে, তো এটা ঠিক কেমন হবে আমি বুঝতে পারছি না। তো আমি দোকানে জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন তো এই দুটোর মধ্যে এই মেহেন্দিটা বেশি না। আর আমি যেহেতু এরকম মেহেন্দি আমরা ওখানে পড়ি, তো আমি যেহেতু এখানে মেহেন্দি এর আগে পড়িনি, এখানে সৌদি আরবে সত্যি বলছি মেহেন্দি কেমন কি আমি জানি, মেহেন্দির কালার যেমন হয় তেমনই হবে। তো এবার হচ্ছে ঈদের দিনে, মানে ঈদের দিন সকালবেলা, তো আমি আমার বেডটাকে একটু গুছিয়ে নিলাম, কারণ যেহেতু আগের দিন ঘুমানোর ছিল, যার জন্য রাত্রিবেলায় বেডটাকে আমি গুছিয়ে নিই আমি পরের দিন, কারণ ঈদের দিনে নতুনভাবে বেড না তৈরি করলে আমার মনে হয় যে ঈদ ব্যাপারটাই হয় না। তো সেজন্য আমি বললাম রাত্রিবেলায় বেডটাকে রেডি করবো না, পরে নতুন বেড কাভার দিয়ে আমি পরের দিন রেডি করব। তো বেড দিয়ে আমরা যে আমাদের মাস্টার বেডটা আছে, বেডরুমটা আছে, সেটাকে আমি বেড কাভারটা চেঞ্জ করে নিলাম। আর এই হচ্ছে আমার বেডরুমের অবস্থা। এবার আমি যাব তাড়াতাড়ি করে, তারপর আমি অন্য কাজের দিকে যাব। তো এর আগে লিভিং রুমে যে পেন্টিংটা দেখেছিলেন, ওই পেন্টিংটা আমি আমার এই বেডরুমে দিয়ে দিয়েছি। আর ওখানের জন্য আমি একটা নতুন পেন্টিং কিনেছি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন কি জানি না, ওখানের জন্য নতুন পেন্টিং একটা কিনেছি। আর আমি ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে নিলাম, বলতে প্লেট বা এই সবগুলো দিয়ে পুরো টেবিলটাকে সাজিয়ে নিলাম, মানে যতটা পারছি হাতে হাতে করে নেওয়ার চেষ্টা করছি, যতটা সময় পাচ্ছি। তারপর আমি বাড়ির অন্যান্য টুকিটাকি যে বাকিটুকু কাজ আছে সেটুকু করব, কারণ যেহেতু গেস্টদেরকে আমি রাত্রিবেলায় নিমন্ত্রণ করেছি, ডিনারে নিমন্ত্রণ করেছি, সুতরাং এখন যতটা পারছি করে নিচ্ছি। আর এই হচ্ছে সামনে, এটা হচ্ছে অ্যারাবিয়ান উড যেটা বলে সেটা, এবং এটা বিভিন্ন স্মেলের হয়, এখানকার লোকজন এটা খুবই পছন্দ করে, এরকম উড দেওয়াটা বাড়িতে, উড দোকানে বলুন বাড়িতে বলুন সব জায়গায় প্রচুর বিক্রিও হয়। ঈদ মোবারক পাপ্পা। ঈদ মোবারক মাম্মা। নাও একটা চকলেট তুলে নাও। কি তুমি খুব হ্যাপি আজকে? ইয়েস। ঈদ হবে আর একটু সাজবো না তাই কখনো হয়? যতই কাজে ব্যস্ত থাকি না কেন, সাজতে তো হবেই। আমার ঈদের ড্রেসটা, তোমার তো ক্যামেরা আসছে না হয়তো, তো
আগের দিন দেখিয়েছিলাম, হয়তো বুঝে গেছেন কেমন দেখতে। এই হচ্ছে এই ড্রেসটা। আর হ্যাঁ, হাতে এটা আমি কোনো কালার পরিনি, এটা হচ্ছে ব্ল্যাক মেহেন্দি। আমি যখন মেহেন্দিটা কিনেছিলাম আমি নিজেই কনফিউজ ছিলাম, মানে আমি ভেবেছিলাম মেহেন্দির যেমন কালার হয়, কিছু লেখাও ছিল না যে ব্ল্যাক না রেড। হ্যাঁ, ওটাতে লেখা ছিল রেড, কিন্তু ওটা উনি যেভাবে বললেন যে লোকজন নাকি এখানে এটাই বেশি পছন্দ করে, এটাই কেনে। তো আমি ভাবলাম ঠিক আছে এটাই নিয়ে নিই, এটা হয়তো কালার ভালো আসবে এবং দেখতেও আমাদের ওখানকার মতোই। যখন আমি লাগাচ্ছিলাম হাতে দিচ্ছিলাম তখন আমি বুঝতে পারলাম যে না, এটা একটু ব্ল্যাক কালার হবে। তো ঠিক আছে, প্রত্যেকবার তো এক কালারই পরি, এবার একটু ডিফারেন্ট কালারই পরি, ব্ল্যাক কালারই পরি। তার জন্য আমি ভাবলাম ঠিক আছে, প্রত্যেকবার তো একই মেহেন্দি কালার পরি। হ্যাঁ, মেহেন্দি মেহেন্দি মনে হচ্ছে না, কিন্তু পুরো মেহেন্দিটা ব্ল্যাক মেহেন্দি, এবং এখানে এটা বেশ চলে এবং এরা পছন্দ করে। কারণ আমি আপনাকে দেখাচ্ছি কিছুক্ষণ বাদে, আমি যে আমার একটা ফ্রেন্ড আসবে, সেও দেখছি ব্ল্যাকটা, ওরা বললো না আমরা ব্ল্যাকটাই বেশি পছন্দ। তো আমি ঈদের দিনে আমার কিছু গেস্টকে নেমন্তন্ন করেছি, তো তার জন্য অনেক বেশি রান্নাবান্না করতে হবে, অনেক বেশি কাজ করতে হবে আমাকে। তো আমি একদম হাতের সময় নেই, তো আমি এক্ষুনি রান্নার কাজে লেগে যাব। তো আগের দিন আমি করার সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমি আগের দিন কিছু প্রিপারেশন করিনি। A to Z আমাকে এখনই বানানো শুরু করতে হবে। তো এখনই প্রিপারেশন শুরু করবো রান্না বান্নার, কারণ আমাকে প্রচুর রান্না করতে হবে, প্রচুর আইটেম করতে হবে। অ্যাকচুয়ালি আমার যে গেস্টরা আসবেন কিছু কিছু স্পাইসি খায়, কেউ স্পাইসি খান না, তো সেজন্য আমাকে সেইভাবে প্রিপারেশন করতে হবে। তো চলুন, হাতে প্রচুর মানে সময় কম, কিন্তু আমাকে অল্প সময়ের মধ্যে অনেক কিছু আইটেম করতে হবে। তো আমি সব আমার ঈদের যে ব্লগে আমি সত্যি বলছি সব কিছু দেখাতে পারবো কি আমি জানি না, রান্না বান্না সব কিছু। তো যেটুকু পারবো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ঈদ হবে, এই লাচ্ছা সেমাই হবে না তাই কখনো হয়? আমি অনেক কষ্টে পেয়েছি। আমাদের যে ইন্ডিয়ান মলটা আছে ওখানে দেখলাম, হঠাৎ করে দেখছি এটা প্রাণ বলে, বাংলাদেশের ওটা। তো যা লাচ্ছা সেমাই তো পেয়েছি, আবার এটা হচ্ছে আমি একটু রেডিমেড মানে ক্ষীর নিয়েছি, এটা আমি বাড়িতে বানাই, ডেজার্টে দেবো সেজন্য। তো এটা আমি বাড়িতে বানাই, তো আমি যেহেতু ভাবলাম যে রেডিমেডই কিনে নিই, তাহলে আমি জাস্ট বাড়িতে একটু সময়টা আমার কম লাগবে। আর এটা আমি বাড়িতে নিজেই তৈরি করি, যে গোবিন্দভোগ চালটা দিয়ে ওটা আমি করি। তো আজকে ভাবলাম রেডিমেডটাই কিনে দেখি কেমন লাগে। আর এই হচ্ছে আমি মিষ্টি খাবারগুলো, কারণ মিষ্টি খাবারগুলো একটু আমি আগের দিন বানিয়ে রাখলে আমার একটু কাজটা কম হতো। তো ঠিক আছে, মিষ্টি খাবারটা আমি দিনকার দিনই বানিয়ে নেবো, ঈদের দিনই বানাতে শুরু করলাম। আর এখন আমি বানাচ্ছি হচ্ছে আমার ওই লাচ্ছা সেমাইটা। এটা দেবো, দিয়ে তারপরে আমি দুধটাকে একটু ভালো করে ঘন করে মানে ফুটিয়ে নেব। তারপরে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম এটা যেটা ফ্যাটি মিল্ক শেকটা নিয়ে আসবে, ও নাও ফ্রেশ মিল্কটা নিয়ে এসছে। তো যাই হোক, ওটা একটু বেশি করে ফুটিয়ে নিতে হবে। তারপর একটা মাছের প্রিপারেশন রাখবো, ফিশের প্রিপারেশন রাখবো, মানে হালকা একদম তেল ঝাল কম দিয়ে জাস্ট একটু বয়েল করা টাইপের বলে ওরকম। আগে আমি মাছটাকে খুব ভালো করে, যদি কেউ জানতে চান অবশ্যই আমি মাছের রেসিপিটা একদিন আমি দিয়ে দেবো, খুব কম টাইমে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব টেস্ট লাগে। এবং যদি সামুদ্রিক মাছ হয় এইভাবে করে খেলে খুবই ভালো লাগে খেতে। তো মোটামুটি আমার মাছের এটা রেডি হয়ে গেছে, তো এটা আমি তৈরি করতে দিয়ে দিলাম। তারপরে আমি মানে করছি অনেক কটা, আমি সব সত্যি বলতে দেখাতে পারছি না, মানে এতটাই ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছেন ঈদের দিন মানে হাতে সময়টাও কম থাকে, ভিডিও করা রান্না করা সব মিলে অনেকটা বেশি চাপ হয়ে যায়। আর এটা আমি একটা ব্রোকলি থেকে সমস্ত দিয়ে একটা ভেজিটেবল বানাচ্ছি, এটা হালকা আমি একটু বয়েল করে নেব। তারপর আমি এটাকে সুইট কর্ন সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আর এটা মাটন হচ্ছে, এটা আমি বিরিয়ানি বানাবো, একটা বিরিয়ানি টাইপের বানাবো আর একটা মান্ডি টাইপের বানাবো। মানে বিরিয়ানি বলতে আমরা নর্মাল যেটা খাই একটু হালকা স্পাইস দিয়ে ওইটাও বানাই, আর একটা হচ্ছে মান্ডি স্টাইল, মানে এখানকার লোক যেটা খায় বা মিশরের লোক যেটা খেতে পছন্দ করে। কারণ আমি যাদেরকে নেমন্তন্ন করেছি তারা মিশরের আছে, সুদানের আছে, সেজন্য আমাকে একটু হালকা পাতলায় রান্না করতে, ওরা ঝাল একদম খেতে পারে না। তবে হ্যাঁ, আমার যে ফ্রেন্ডটা আছে ও খেতে পারে, বেশি হালকা ঝাল খেতে পারে, খুব বেশি না হালকা। তো স্টার্টারে আমি জন্য রেডি করছি স্প্রিং রোল থেকে চিকেন নাগেটস, এগুলো আমি রেডি করছি। আর হচ্ছে আমি এই তো স্টার্টারের জন্য এখানে দিয়ে দিয়েছি, ভাবলাম অনেক সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে দেবো, ওরাও চলে এসেছে, আমার আর হলো না সেই যে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে দেয় এসব খাও, সেই ব্যাপারটা আর হলো না। আর আমি ড্রাই সেমাইটা করেছিলাম, মানে জর্দা সেমাই বলে সেটা, কারণ নর্মাল তো যেহেতু লাচ্ছা সেমাই করলাম দুধ দিয়ে, তো আমি ভাবলাম একটু ড্রাই সেমাইটা করি। তো ওটা খেয়ে সবাই খুব পছন্দ করেছে, সত্যি কথা বলতে ওরা ভাবতে পারিনি যে ওটা ওদের এত ভালো লাগবে। আর এটা হচ্ছে কুনাফা, এটা আরাবিয়ানরা খুবই পছন্দ করে এই মিষ্টিটা, এবং এটা এখানে খুব খেতেও সুন্দর। আর এই হচ্ছে, আর হ্যাঁ এই সামনে যে দুটো আছে এটা হচ্ছে একটা হচ্ছে দই বড়া আর একটা হচ্ছে সেমাই, যেটা আমার উপরে যে আমার ভাবি আছেন, যে ভাবির কথা এর আগে আমি দেখিয়েছিলাম, হয়তো ওনাকে দেখায়নি, দেখিয়েছিলাম, উনি দিয়ে গেছিলেন। আর এটা হচ্ছে আমার অ্যারাবিয়ান সুইটস রেখেছি আমি,
বিভিন্ন টাইপের। আর আমার হাজব্যান্ডের রুটিটা রাখো, কারণ ওরা রুটি খেতেও যে পছন্দ করতে পারে। রুটিটা নিয়েছি। আর এই হচ্ছে এটা ওপরের ভাবির হাতে বানানো দই বড়া আর হচ্ছে সেমাই। আর এটা হচ্ছে আমার বানানো একটু ড্রাই হয়ে গেছে লাচ্ছা সেমাই। আর আমি দেখাচ্ছি আপনাকে যে জর্দা সেমাই, এটা আমার এক রাউন্ড খাওয়া হয়ে গেছে, অনেকটা শেষ হয়ে গেছে, কারণ এটা খেতে সবাই খুব পছন্দ করছিল। এটা হচ্ছে জর্দা সেমাই বা ড্রাই সেমাই। আমাদের ওখানকার লোকজন হয় এটা এটা বুঝতে পারবে, যদি দেখে থাকেন আমার ভিডিওটা বুঝতে পারবেন। আর এটা আমি হালকা স্পাইস দিয়ে সেটা বানিয়েছি, মানে কোনো ঝাল মশলা কিছু নেই। এটা কিছুটা বিরিয়ানি টাইপের টেস্ট, কিছু মন্দি বলতে পারেন, ওরকমও টেস্ট। এটা একটা, এই হচ্ছে আমার খাবারের অবস্থা। আর আমার আসলে টেবিলটা হয়ে গেছে ছোটো। যখন আমি টেবিলটা কিনেছিলাম তখন তো অত বেশি আমার অত ফ্রেন্ড বা এরকম টাইপের কিছু ছিল না। আমরা মোটামুটি 3 জন, আমার ছেলে তো ছোটো, দুজনের কথা ভেবে আমি 4 সিটের কিনেছিলাম। এখন মনে হচ্ছে যে 6 সিটের কিনলে খুব ভালো হতো। আর এটা হচ্ছে কুনাফাটা। আর এইখানটায় হচ্ছে চিকেন করেছিলাম। এটা একদম মানে কোনো স্পাইস নেই, নর্মাল চিকেন, কোনো ঝাল নেই, মশলা নেই, কিচ্ছু নেই, নর্মাল এটা। আর আমি এটা স্পাইসি চিকেন, হালকা স্পাইস দিয়ে ওটা পরে আমি আলাদাভাবে করেছিলাম। তারপরে হচ্ছে এই হচ্ছে এটা একটা স্যুপ টাইপের, যেটা অ্যারাবিয়ানরা খেতে খুব ভালোবাসে, সেই জন্য একটা স্যুপ রেখেছি। আর মানে এই স্যুপটা খেতে ভালোবাসে, তো রেখেছি এরকম টাইপের একটা স্যুপ। আর হ্যাঁ, তারপরে এইদিকে হ্যাঁ আসলে সবাই এরকম একটা বড় ডিশে করে দিয়ে দিল খাবার, তারপরে তুলে তুলে খাওয়াটা এখানে এটা খুবই পছন্দ করে। তো যার জন্য আমি এভাবে একটা ব্যবস্থা করে রেখে, এটা একটু স্পাইস দিয়ে করেছি, মানে এটা আমরা একটু খাবো সেজন্য। আর যারা কম যারা একটু স্পাইস খেতে ভালোবাসবে তাদের জন্য, একটু মশলাদার খেতে ভালোবাসবে তাদের জন্য। আর এটা সেই ক্ষীরটা, বাচ্চাদের জন্য চকলেটও অনেকটা খাওয়া হয়ে গেছে, মানে আমি ভিডিওটা পরে করেছি। তারপরে স্যালাড। আর তারপরে হচ্ছে এই হচ্ছে এটা এটা হচ্ছে বিরিয়ানি। এটা যে আমাদের এখানে যে আলুর যে বিরিয়ানি করি, সেই আলুর বিরিয়ানি, আলু দিয়ে মাটন দিয়ে। আমার একটা এখানে অ্যাড করা হয়নি, তো এটা আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার যে গেস্ট এসেছিলেন সেই এই যে চকলেটের ডিব্বাটা এনেছেন, দেখতে খুবই সুন্দর, আমার এত ভালো লেগেছে ডেকোরেশনটা, খুবই ভালো লেগেছিলো দেখতে। তো ও আমাকে বললো দাঁড়াও, ওই আমাকে বলছে যে দাঁড়াও একটু ভিডিওটা করে নাও আগে, খাওয়া শুরু করার। ও যদি না বলতো, আমি সত্যি বলছি, আমার এই ঈদের ব্লগটা হয়তো দেওয়াই হতো না। ও আমাকে মনে করে দিল, তুমি তুমি না ব্লগ করো, ভিডিও করছো না। ও আমাকে বললো আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছি, তুমি ভিডিওটা করো। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম, সেদিন এই ক্যান্ডেলটা কিনেছিলাম না, সেই ক্যান্ডেলটা আমি ভেবেছিলাম ঈদের দিনে আমি সকালবেলা জ্বালিয়ে দেবো, আমি ভুলে গেছিলাম। আর ওর হাতে দেখুন, ও বললো আমি সেলুন থেকে করিয়েছি আমার যে ডিজাইনটা, তো আমি তো আর সময় পাইনি। তো আমাকে বললো তুমি এক কাজ করো, আমার এই মেহেন্দিটা নাও, আমি এটা সাজাচ্ছি, তুমি আমার মেহেন্দিটা। একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, যদি কেউ ড্রাই ফ্রুটস লাগে তারা ড্রাই ফ্রুটস খেতে পারে, যার জন্য দিয়ে দিলাম। এবং ও বললো আমি পুরো সেলুন থেকে করিয়েছি এরকম টাইপের। এবং ও বললো আমি এই ব্ল্যাক কালারটাই আমার বেশি ভালো লাগে, আমার অন্য কালার পছন্দ হয় না। তো বললো ম্যাক্সিমাম ওরা ব্ল্যাক কালারই বেশি পছন্দ করে। তো গোটা হাতে থেকে পায়ে থেকে প্রচুর মানে ডিজাইন করেছে, খুব ভালো লাগছিলো ডিজাইনগুলো দেখতে। একটু ডিফারেন্ট ডিজাইনটা, আমাদের ইন্ডিয়ায় যে একটা সুন্দর ডিজাইন হয়, একটা অন্য টাইপের ডিজাইন হয়, ওদের ডিজাইন একটু আলাদা লাগলো আমার। তো ভালো লেগেছে। তো আমি ওকে বললাম নেক্সট বার আমি টাইম হাতে নেবো এবং তোমার সঙ্গে যাবো, তুমি যে সেলুন থেকে মেহেন্দি করেছো ওখানে যাবো, ওখান থেকে আমিও গিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, তো চলুন। আর এই ও পুরোপুরি সাজিয়ে দিয়েছে এখানটায়। আর এই হচ্ছে, চলুন এবার খাওয়ার পালা। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার, মানে ঈদের দিনে, ঈদ মানেই খাওয়া দাওয়া, এই হচ্ছে ঈদের দিন। আর ঈদের দিনে মজা মস্তি এবং সবাই মিলে একসঙ্গে হতে পারি, হই হুল্লোড় হয়, এটা খুবই একটা ভালো লাগার একটা দিন। আর ঈদ মানেই একটা স্পেশাল ডে আমাদের কাছে। আর এটা হচ্ছে খাওয়ার পর আইসক্রিম বাচ্চাদের জন্য, আমরা সবার জন্য আমরা আইসক্রিম নিয়ে এসেছি। আইসক্রিম আপনাদেরকে আগেই বললাম না যে আমি আগে থেকে ভেবেছিলাম করে রাখবো, এইভাবে সাজিয়ে রাখবো বা করবো, সেটা আর হলো না। আর যেহেতু এটা হচ্ছে টার্কিশ কফি, এটা আমার হাজব্যান্ড বানিয়েছে, এটা আমি বানাই না। এর সঙ্গে খেজুরটা তো এখানে কম্পালসারি দেয়। আর তার সঙ্গে সুগার। আর এই তো কফি, এটা আমার হাজব্যান্ড বানিয়েছে, কারণ হচ্ছে এটা ওই বানায় টার্কিশ কফিটা, কারণ যেহেতু ও খেতে ভালোবাসে, ও আর ভাইয়ার জন্য, ওরা যেহেতু আইসক্রিম খেলো না, বললো আমরা কফি খাবো, তো ও বানিয়ে নিয়েছে ওটা। আর তারপরে আমি লাস্টে বললাম, এই কচি কাচাগুলোকে বললাম তোরা এখানে এসে বস, তোদের আমি ভিডিও
ভিডিও নিই। আপনারা বলতে পারেন যে এত সবাই গিয়েছিল কাউকে দেখালাম না কেন, তো এটা যেহেতু এটা পুরোপুরি তাদের পার্সোনাল ব্যাপার এবং পুরোপুরি পার্সোনাল প্রবলেম হতেই পারে, সুতরাং সেটাকে রেসপেক্ট জানানো উচিত আমাদের সকলেরই। তো যাই হোক, আজকে আমাদের ঈদ খুব ভালো কেটেছে, আমরা সবাই মিলে একটা গেট টুগেদার হয়েছে, ঈদ স্পেশাল একটা গেট টুগেদার হলো আমাদের এবং কচিকাচাগুলোকে নিয়ে খুব মজা হয়েছে এবং বাচ্চাগুলোকে তো লাস্টে টেনে টেনে বাড়িতে নিয়ে যেতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। চলুন, বাকিটা ওরা খুব ভালোভাবে এনজয় করছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর আমার ঈদ স্পেশাল ব্লগ কেমন লাগলো সব কিছু মিলিয়ে সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।